হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। যাচ্ছি এখন বাজি কিনতে, আর সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম যে কি কি বাজি কিনেছি আজকে। ভিডিওটা প্রায় অনেকদিন আগেরই, সেই কালী পুজোর ভিডিও, কিন্তু ভেবেছিলাম পোস্ট করব না, ভাবলাম যখন শ্যুট করা আছে তখন পোস্ট করেই ফেলি। সকালবেলা দুধ আর মুসলি খেয়ে নিচ্ছি। কালী পুজোর দিন সকালবেলা যেহেতু অনেকটাই তাড়া ছিল, তাই কিন্তু ঝটপট করে ব্রেকফাস্ট করে চলে এসেছি কিচেনে। তো কিচেনে এসেই প্রথমে পোলাওটা মেখে নিচ্ছি, মানে পোলাওয়ের চালটা ম্যারিনেট করে নিচ্ছি। আর আজকে বানাবো পনির সাথে। আর দেখো আমার পনিরটা বানানো হয়ে গেছে, আর সাথে বানিয়ে নিয়েছিলাম চিকেনের লেগ পিস এনেছিল তোমাদের দাদাভাই, সেটাই রান্না করে নিয়েছিলাম। আর কতগুলো স্যালাড কেটে নিয়েছিলাম। তো রান্না বান্না তো হয়েই গেছে আমার, এখন এক এক করে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। তবে আমি এখন আর খাচ্ছি না, আমি পুজো টুজো দিয়ে স্নান টান করে তারপরে একবারে খাবো। আর দেখো পুজো দিতে এসে এখানে কিন্তু রঙ্গোলি বানিয়ে নিয়েছিলাম। এবার কিন্তু ফুলের রঙ্গোলি বানিয়েছিলাম, সে হাতে সময় খুব কম ছিল, তাই জন্য এবার রঙ্গোলির যে কালারগুলো হয় সেটা দিয়ে আর বানানো হয়নি। বিকেলবেলা দুই ছেলে, তোমাদের দাদাভাই আর বাড়ির সবাইকে নিয়ে চলে এসেছিলাম বাজি ফাটানোর জন্য। তো তারপরে তো সবাই মিলে বেশ আনন্দ করে বাজি ফাটাচ্ছিলাম। তোমাদের দাদাভাইয়ের কিন্তু একবার এই বাজি ফাটাতে গিয়ে ভীষণ বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। তারপর থেকে তোমাদের দাদাভাই আর অতটা বাজি ফাটাতেও পছন্দ করে না। তবে ছেলেদের তো একা একা ছাড়া যায় না এই বাজি ফাটানোর জন্য, তার জন্য ওদেরকে পাহারা দেওয়ার জন্যই আমরা দুজন বসেছিলাম। তো লাস্টে একটা বাজি না ফাটালেই নয়, তোমাদের দাদাভাই ভীষণ বলছিল যে আমি যেন একটা বাজি ফাটাই। তো দুজনে মিলেই একটু বাজি ফাটিয়ে নিয়েছিলাম। তো বাজি ঠাজি ফাটানোর পরে তারপরে চলে গেছিলাম সোদপুরে। সেইখানে আর কোনো ভিডিও করা হয়নি। সোদপুরে ভাবলাম গিয়ে কালী পুজোর দিন রাত্রিবেলা সেরকম কোথাও যাওয়ার থাকে না, তা আমার কতগুলো কসমেটিক্স জিনিস কেনার ছিল, সেগুলোই কিনে নিয়েছিলাম সোনারতরী থেকে। তোমাদেরকে দেখিয়েও দিলাম, মানে ওই সবসময় যেগুলো লাগে সেরকমই আর কি। আর শান্তিনিকেতন থেকে এই প্যাঁচা দুটো কিনে নিয়েছিলাম, সোফায় ছিল তাই তোমাদের দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে কালী পুজোর পরের দিনকার ভিডিও। কালী পুজোর দিন যেহেতু সেরকম কোনো ঠাকুর দেখতে আমরা কখনোই বেরোই না, তাই এবারও বেরোনো হয়নি। ওই রান্না বান্না করে খাওয়া দাওয়া করেছিলাম, বাড়িতেই আনন্দ করছিলাম। আর কালী পুজোর পরের দিন দুই ছেলে আর আমি আর তোমাদের দাদাভাই এই চারজনে মিলে ঠাকুর দেখতে বেরিয়ে গেছিলাম। আবার একটু ভাবছিলাম যেহেতু ভাইফোঁটা দিতে দাদাকে বাপের বাড়িতে যাব, তাই একবারে ভাইফোঁটার গিফটটা কিনেই নেওয়া যাক, না হলে দেখবে আর আলাদা করে কিন্তু এই পুজোর মধ্যে বেরোনো সম্ভব হয় না। এবছরও আমরা কিন্তু আমাদের মানে বাড়ির কাছেই ঠাকুরগুলো দেখেছিলাম, বারাসাতে যাওয়া হয়নি। আর বারাসাতে ঠাকুর দেখতে যাওয়ার সাহসও দেখাই না, কারণ গাড়ি সেই কোথায় দাঁড়িয়ে থাকবে আর আমাদের কোথায় হেঁটে হেঁটে গিয়ে ঠাকুর দেখতে হবে। কমেন্টসে জানিও আমাকে এই শাড়িটা পরে কিরকম লাগছে। বেশ কয়েকটা ঠাকুর দেখার পরে আমরা কিন্তু জুস খেতে দাঁড়িয়ে পড়েছিলাম একটা দোকানে। আমি বোধহয় ম্যাঙ্গো শেক খেয়েছিলাম, আর ছেলে দুটো কি খেয়েছিল এখন ঠিক মনে পড়ছে না। ঠাকুর দেখা কমপ্লিট করে কিছু স্ন্যাক্স নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। ওই স্ন্যাক্স বলতে চিকেন তন্দুরি ছিল, লেগ পিস, আর আনা হয়েছিল হচ্ছে বিরিয়ানি। তো আজকে আর রাতে পুজো টুজো ঠাকুর দেখে আর দেখবে বাইরে না খেলেও মানে বাড়িতে কিছু এসে করতে ইচ্ছা করে না। আর দাদার জন্য যেই ঘড়িটা এনেছিলাম সেটাও তোমাদের সাথে একবার দেখিয়ে দিলাম, কেমন হয়েছে কমেন্টস করে জানিও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক করো, পারলে শেয়ার করে দিও।